ওম কর্মের পথে শান্তি। যিনি শান্ত, শান্তি তাহারই আছে। যাহারা অশান্ত, তাহাদের শান্তি কোথায়? অতৃপ্ত বাসনার উদ্দাম তারণে অশান্ত অন্তরে ছুটাছুটি করিতেছে। তাহাদের যে শান্তি আছে, ইহাই বা স্বীকার করিব কেমনে? যেমন অভাবই আসুক না, দুঃখ যতই বাড়ুক না, ইহাকে স্বেচ্ছায় বরণ করিয়া লইবার সাহস যদি আমার না থাকে, নিজেকে তবে শান্ত করিয়া পরিচিত করিতে পারি কই? সহ্য করিবার মনোবল অটুট অব্যাহত থাকিবে, তবেই তো আমি শান্ত হইতে পারিব। সকল বেদনাকেই যদি স্বীকার করিতে পারি, সকল বোঝাকেই যদি মাথায় পাতিয়া লইতে পারি, তবেই তো আমি শান্তির অমৃত রস আস্বাদন করিতে সৌভাগ্যবান হইব। কারণ মানুষের মন যখন অন্তরের রসে ডুবিয়া রহিতে চাহে, তখনই সে বাহিরের কষার প্রতি দিকহীন হইতে পারে। রূপের ধারা, রসের ধারা কর মৃদু স্রোতে বহিয়া চলিতেছে। বাহিরের বিক্ষিপ্ত দৃষ্টিতে আমরা সেই স্রোতধারার বিক্ষিপ্ত বিকাশ বিভিন্ন পর্যায়ে দেখিয়া ক্ষণে সন্দিগ্ধ হইয়া পড়িতেছি এবং সুখ দুঃখের মিথ্যা সংস্কার গড়িয়া হাসিতেছি, কাঁদিতেছি, অথবা নিত্য রসামৃত স্বরূপ সেই সত্য সুন্দর ভগবানের নিখিল অস্তিত্ব অবিশ্বাস করিয়া মিথ্যা যুক্তির কল্পিত ইন্ধনে দারুণ অনলকুণ্ড জ্বালাইয়া পতঙ্গের মতো তাহাতেই দগ্ধিয়া মরিতেছি। এই যে দেখিলাম ইন্দ্রধনুর মতো সপ্তবর্ণের দীপলীলা ঘেরা সুখের কোমল কমনীয় কাম্য মূর্তি, তাহাকে কি জীবনের বিনিময়েও পাইব না? আবার ওই যে বিভীষিকার বিষণ্ণ বিপ্রূপ লইয়া শনিগ্রহের মতন ধূম্রলোচন রাক্ষস বিরাট মুখ ব্যবধান করিয়া তত্রপটে ছুটিয়া আসিতেছে, তাহার আক্রোশ হইতে কি আত্মরক্ষা করিতে পারিব না? স্বপ্নেরই ঘেরা ওই এমনি কত কি ভাবিয়া আকুল হই, কিন্তু একবারও ভাবিয়া দেখি না এই যে কত কাঁদিলাম, এই যে কত চাহিলাম, এই চাওয়া কাদার সার্থকতা কি আছে? কতটুকু আছে? একবারও তো বলিলাম না, হে আমার সোনার স্বপ্ন, তুমি তোমার সোনালি কিরণ লইয়া ইচ্ছা হইলে দূরে দূরেই আলেয়ার মতো সরিয়া থাকো। আমি তোমাতে প্রলুব্ধ নই। তোমাকে পাইবার জন্য আমি কাঁদিতে জানি না। আলোকের সমারোহ লইয়া যদি তুমি আসিতে পারো, যেদিন ইচ্ছা আসিও, আবার যেদিন ইচ্ছা মুক্ত হরষে চলিয়া যাইও। আমি তোমাকে ভালোবাসিব না, তোমাকে ঘৃণাও করিব না। যেহেতু তোমার জনিপীঠ বহিয়া তুমি এখানে আসিয়া চলায় কলায় পূর্ণ হইয়া অমনমোহিনী মাধুরীতে মন মাতাইতেছ, তাহার চরণ কোণের অসুখ স্পর্শ নির্ভুল রূপে আমি লাভ করিয়াছি। একদিনও তো কহিতে পারিলাম না, হে আমার ওই সকল দুঃখের শত্রু, হে আমার সকল সাধের বাদ, তোমার ওই কটমট রক্ত চাহনি আরও উগ্র করিয়া প্রলয় কালের মেঘ গর্জনে নাচিতে নাচিতে আমার
সম্মুখে এসো, সূচিবেদ্য অন্ধকারে আড়াল রচিয়া আদু আচরে বসো। তোমার যাইতে হয় যখন ইচ্ছা তখন চলিয়া যাইও, থাকিতে হয় অনন্তকাল অক্ষয় বটের মতন শতযোজন শাখা চড়াইয়া পেচকণ্ঠের কূট কলরবে থাকিও। আমি তোমাকে বয় বাসি না, তোমার উচ্ছ্বাস সাধনও আমার জীবনের মূল মন্ত্র নহে। বিষণানাং তোমার নিত্যকালের সিদ্ধি দেবতা, তিনি কোমল কুসুম হাসেন, আমার বজ্র অনলু বিশ্ব সৃষ্টি নিমেষ মধ্যে নিষ্ঠুরভাবে নাশেন। তাহাকে অন্তরের অন্তরে আপনার আপন বলিয়া জানিয়া আমি শান্ত হইয়াছি, স্নিগ্ধ হইয়াছি, সমাহিত হইয়াছি। লক লক করিয়া আগুন জ্বলে, টকবক করিয়া তপ্ত তৈল ফুটিলে আমি অশান্ত হই না, অস্থির হই না, অধীর হই না। ভিতরে চুপ মারিয়া ডুব দিতে পারি নাই, তাই এখনো আমার সুখ দুঃখের অনুভব লইয়া নিজেদের মনের মাঝে চিত্তবৃত্তির বিষম দলাদলির সৃষ্টি করিয়া কুরুক্ষেত্রের সংহার সমর লাগাইয়া দিয়াছি। কিন্তু সেই মারামারি, কাটাকাটি, হুটাহুটি, লাটালাটি, কোলাহলে ধৈর্য খেপাইয়া শ্রান্ত ও শক্তিহীন হইয়া পড়িয়াছি। যে বায়ু যত উষ্ণ, সে বায়ু তত বহির্মুখ, ততই চঞ্চল, ততই হালকা।